সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিকেল ৩:৩০টার পর মহাখালীতে রেলপথ অবরোধ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর ফলে বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। দৃষ্টিগোচর কিংবা আমার পছন্দের জিনিসটা, কারণ হচ্ছে আপনারা আন্দোলন করবেন, সেটা আপনার জায়গা মতো করবেন, কিংবা আপনার ভার্সিটির ভিতর কলেজের ভিতরে করবেন, আপনার রাস্তাঘাট বন্ধ করে মানুষের চলার পথ বন্ধ করে, এতে করে মানুষের বিভ্রান্তির সৃষ্টি হয়। আমি যাব হসপিটালে, তো আমি এখানে এসেছিলাম কিন্তু এখন যাওয়ার মতো গাড়ি নাই, তো রিক্সাতে এখানে নামলাম, এখন ওই পাশে যেতে হবে। তো ভোগান্তিটা হচ্ছে, দেখেন আমার পেশেন্ট এখানে আটকে আছে। এভাবে মানুষের খুব হয়রানি হচ্ছে, কারণ রাস্তা যদি বন্ধ থাকে সবারই সমস্যা হচ্ছে। সেটা আমিও ফেস করতেছি, আরও আনুষঙ্গিক অনেকে ফেস করতেছে এগুলো। স্বাধীন দেশে আসলে এগুলো কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, এগুলো আসলে বলা খুব টাফ, কারণ এগুলো এক একজনের এক এক দাবি। এতদিন কেউ কোনো দাবি করে, এখন সবার দাবি ফুটে উঠছে। দেশ নতুন করে স্বাধীন করছে জনগণের শান্তি দেওয়ার জন্য, করার জন্য। এখন যদি ওইরকম শান্তিটা না হয়, আরও যদি অশান্তি হয়, তাহলে তো এই স্বাধীনের কোনো প্রয়োজন হয় না ভাই। এর আগে গুলশান লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর 12টার পর তারা সড়কের উপর বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ভোগান্তি ছাড়া কোনো দাবি আদায় হয় না। এই সরকার কোটা আন্দোলনের সময় অনেক মানুষ ভোগান্তি করেছে, এবং সরকারের কাছে যদি আমরা দাবি পৌঁছাতে পারতাম, ভোগান্তি ছাড়া আমরা ওই পদ্ধতি অবলম্বন করতে পারতাম। এই আন্দোলন যৌক্তিক, এবং তারা যদি যৌক্তিক মনে না হতো তাহলে তারা কমিটি গঠন করে আমাদেরকে বলতো না, আমাদের জন্য কমিটি গঠন করা হয়েছে। আমাদের তাদের যে কমিটি গঠন করা হয়েছিল, এই কমিটি কোনো সুষ্ঠু পদক্ষেপ না নিয়ে তারা টাল বানানো শুরু করছে প্রশাসন থেকে। দ্বিচারিতা করতেছে রাষ্ট্রপক্ষ আর কি, যে এই কথা বলে ও কথা বলে, আশ্বাস দেয়। এই আশার বাণী শুনে শুনে আমাদের আর ভালো লাগতেছে না। আমরা এখন আমারও অনশন ঘোষণা করছে, আর অনির্দিষ্টকালের জন্য আমাদের সংগ্রাম চলবে। যে ট্রেন অবরোধ করে রাখলেন, কতক্ষণ থাকবে এটা অবরোধ? এটা হচ্ছে আমাদের আন্দোলনের গতিপথের উপর নির্ভর করবে। এটা আমরা কতক্ষণ থাকবো আমরা শিওর না কতক্ষণ থাকবো। হয়তো 10 মিনিটের মতো ছেড়ে দিতে পারি, আবার হয়তো আরও বেশিও থাকতে পারি, এটা ঠিক নেই। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে সতর্ক অবস্থান নেয় পুলিশ সদস্যরা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক, রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে বুধবার বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। আমরা আমাদের ভার্সিটি স্বীকৃতি না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, আর আমাদের পরবর্তী কর্মসূচি রাত 11টায় ব্রিফিং হবে, তখন জানিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে আমরা এখানে আসছি, সরকার আমাদেরকে বাধ্য করে, তারা আমাদের দাবি মেনে নোক, আমরা রাজপথ ছেড়ে চলে যাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।